নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সূর্যদেবের নক্ষত্রগত অবস্থান নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় এবং শেষ পর্ব। আগের দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম সূর্যদেব যখন অশ্বিনী থেকে অশ্লেষার মধ্যে থাকেন তখন কেমন ফল পেয়ে থাকে জাতক জাতিকারা। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ছিল মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে সকল নক্ষত্রগুলিতে সূর্যদেবের অবস্থানে জাতক জাতিকাদের উপরে ফলাফল। আজকে আমরা কথা বলবো মূলা থেকে রেবতী নক্ষত্র অর্থাৎ লাস্ট 9টা নক্ষত্রে সূর্যের অবস্থানের ফলাফল। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে সূর্য বা রবি অবস্থান করলে ব্যক্তিকে অত্যন্ত গভীর চিন্তাশীল এবং আধ্যাত্মিক করে তোলে। এরা প্রচলিত ধারার বাইরে গিয়ে সত্যের সন্ধান করতে পছন্দ করেন এবং মাঝে মাঝে কঠোর বৈরাগ্য প্রদর্শনের মাধ্যমে জীবনের নতুন অর্থ খুঁজে পান। এদের জীবনে বড় ধরনের পরিবর্তন বা রূপান্তর ঘটা খুবই স্বাভাবিক। পরের নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র পূর্বষাঢ়া বা পূর্ব আষাঢ়া। শুক্রের নক্ষত্রে সূর্যের অবস্থান জাতককে চরম উচ্চাকাঙ্ক্ষী এবং জয়ের নেশায় মত্ত করে তোলে। অনেক বাধা অতিক্রম করার ক্ষমতা এদের থেকে থাকে এবং এরা যে কোনো কাজের শেষ দেখে ছাড়ে। এরা সহজে ছেড়ে দেয় না। এরা শৌখিন জীবন পছন্দ করলেও নিজের লক্ষ্য পূরণে অত্যন্ত কঠোর পরিশ্রমী। এরপর আসি উত্তর আষাঢ়া, সূর্যের নিজস্ব নক্ষত্র এটি। আর এখানে সূর্য অসামান্য শক্তি প্রদান করে। জাতক প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী হন এবং সমাজ ও রাষ্ট্রে বড় ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেন। এরা নীতি ও আদর্শের প্রশ্নে কখনোই আপোস করেন না। এরপর আসি চন্দ্রের নক্ষত্র শ্রবণায় যখন রবি অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক একজন খুব ভালো শ্রোতা হন এবং জ্ঞান পিপাসু হয়ে থাকেন। এরা অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে পছন্দ করেন এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে অসাধারণ বিচক্ষণতা প্রদর্শন করে। শিক্ষার প্রসার বা পরামর্শদাতার পেশায় এদের সাফল্য নিশ্চিত। এরপর আসি ধনিষ্ঠা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের প্রভাবে এই নক্ষত্রে রবির অবস্থান জাতককে অত্যন্ত সম্পদশালী এবং প্রভাবশালী করে তোলে। যে কোনো কাজে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহস এদের সম্পদ বাড়াতে সাহায্য করে। এরা খুব ভালো বিনিয়োগকারী বা ব্যবসায়িক নেতা হতে পারে। তারপর আসছি শতভিসা, রাহুর নক্ষত্র। এইখানে রবি অবস্থান করলে জাতককে রহস্য ও নিরাময় বিদ্যার প্রতি আগ্রহী করে তোলে। এদের ব্যক্তিত্বে এমন এক ধরনের গাম্ভীর্য থাকে যা অন্যদের সম্মোহিত করে। চিকিৎসা বা গবেষণামূলক ক্ষেত্রে এরা নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হন। পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে রবির অবস্থান ব্যক্তিকে অত্যন্ত জ্ঞানী ও পরোপকারী করে তোলে। এরা নিজের উপার্জিত জ্ঞান সমাজ কল্যাণে ব্যয় করতে ভালোবাসে এবং জীবনের মূল লক্ষ্য হিসেবে মানবিক উন্নয়নকে বেছে নেয়। এদের ব্যক্তিত্ব অত্যন্ত শুদ্ধ এবং মার্জিত। তারপর হচ্ছে উত্তর ভাদ্রপদ, যা কিনা শনির নক্ষত্র। শনির নক্ষত্রে সূর্যের অবস্থান ব্যক্তিকে ধৈর্যশীল, স্থিতিশীল এবং আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ করে তোলে। জাগতিক সাফল্যের চেয়ে এরা আভ্যন্তরীণ শান্তি এবং মোক্ষ বা মোক্ষকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। দীর্ঘমেয়াদী কাজ
এবং চিন্তাশীল পরিকল্পনায় এরা অনন্য হয়ে থাকেন। লাস্ট নক্ষত্র রেবতী, বুধের নক্ষত্র। আর এখানে সূর্যের অবস্থান জাতককে অত্যন্ত দয়ালু এবং কল্পনা প্রবণ করে তোলে। এরা শিল্প, সঙ্গীত বা সমাজসেবামূলক কাজে খুব ভালো ফল পান এবং সবার সাথে মিলেমিশে চলার অদ্ভুত এক ক্ষমতা এদের থাকে। জীবনের অন্তিম সময়ে এরা এক গভীর মানসিক প্রশান্তি লাভ করে থাকে। তাহলে সূর্যের সবকটি নক্ষত্র অর্থাৎ 27টি নক্ষত্রতেই রবির অবস্থান আমাদের জীবনে কেমন ফল দেয় তাই নিয়ে সিরিজটি এখানেই শেষ হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।